বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, বেগম খালেদা জিয়ার তো নিবিড় পর্যবেক্ষণে আছেন, তার শারীরিক অবস্থার কোনো উন্নতির খবর জানতে পেরেছেন কিনা, চিকিৎসকেরা কি বলছেন, সব নিয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুনন্দা আপনাকে। আজকে মূলত কোনো ধরনের আনুষ্ঠানিক আপডেট পাওয়া যায়নি। গতকাল রাতে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন যেটি আমাদেরকে জানিয়েছেন যে গত কিছুদিনের তুলনায়, গত 4 দিনের তুলনায় গতকাল তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু অবস্থা এখনও সংকটাপন্ন এবং পর্যবেক্ষণের যে বিষয়টি উল্লেখ করেছেন সেটিও তিনি উল্লেখ করেছেন। এবং গেল 4 দিন যে ধরনের সংকটময় অবস্থা ছিল তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে এবং এই পর্যবেক্ষণ চলমান রয়েছে। আপনি জানেন বেগম জিয়ার এই চিকিৎসায় যুক্ত রয়েছেন দেশি চিকিৎসকের পাশাপাশি আমেরিকার জন হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা, এবং এই বোর্ডের সমন্বয়ে তার চিকিৎসা মূলত চলছে। এবং যেটি চিকিৎসার মূল বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ার কারণে বেগম জিয়ার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফুসফুসে, এবং সেই অবস্থায় গত রোববার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এবং তার পরবর্তীতেই কিছুটা অবস্থার অবনতি হয় এবং সেই পর্যবেক্ষণের পরে গতকালকে সেই অবস্থার উন্নতি লক্ষ্য করে চিকিৎসকরা। এবং এই বোর্ড যেটি বলছে, এই বোর্ড নীতিগতভাবে একমত হয়েছে যে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে, তবে তার শারীরিক অবস্থার দিকে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এই মুহূর্তে সেই সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেটি তারা ভেবে দেখছেন। এবং পাশাপাশি এখন ডায়ালাইসিস বা নিবিড় পর্যবেক্ষণের যে বিষয়গুলো রয়েছে সেটি রয়েছে। এই কিডনি ডায়ালাইসিসের পরবর্তী অবস্থায় এই বোর্ড সিদ্ধান্ত নেবে যে আসলে কোন ধরনের চিকিৎসা বা কী ধরনের চিকিৎসা দরকার। তবে তারা যেটি বলছেন যে কিডনির কার্যকারিতা ঠিকঠাক মতো না আসা পর্যন্ত বেগম জিয়ার স্থিতিশীলতার যে বিষয়টি রয়েছে বা স্বাস্থ্যের উন্নতির যে বিষয়টি রয়েছে সেটি খুব একটি আসবে না। তবে এর কারণেই তারা ডায়ালাইসিসের বিষয়টিকে জোর দিচ্ছেন এবং এই নিবিড় পর্যবেক্ষণের বিষয়টি বলছেন। এবং গতকাল আপনি জানেন বিএনপি মহাসচিব বলেছেন, নির্দেশনা ছিল যে হাসপাতালের সামনে জনগণের ভিড় বা সমর্থকদের যেন ভিড় না হয়, সেই বিষয়টি লক্ষ্য করার দিকে বিএনপি জোর দিয়েছেন। তো আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের সাথে কথা বলতে পারিনি, তবে কিছুক্ষণ পরে হয়তোবা আনুষ্ঠানিক কথা বললে পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। সুনন্দা। রোজ, ধন্যবাদ আপনাকে।